গ্রামে হয় না দুর্গাপুজো। প্রতি বছর পুজোয় পাশের গ্রামে যেতে হতো মহিলাদের। এবার সেই আক্ষেপ ঘুঁচতে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার ও দোকানে দোকানে ঘুরে সংগৃহীত টাকায় মহিলাদের হাত ধরে গ্রামে প্রথম দুর্গাপুজোর আয়োজন হতে চলেছে। গ্রামে একটি আটচালায় সাবেকি আনায় পুজোর আয়োজন করতে চলেছে মহিলারা। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কমরগঞ্জ গ্রাম। এই গ্রামে কোনোদিন দুর্গাপুজো হয় না। কমরগঞ্জ গ্রাম নয়, ৯ নম্বর ওয়ার্ডেই দুর্গাপুজো হয় না। এর জেরে দুর্গাপুজোর সময় কমরগঞ্জ গ্রামের মহিলাদের পূজা অর্চনার জন্য পাশের ৮ ও ৬ নম্বর ওয়ার্ডে যেতে হতো। নিজেদের গ্রামে অন্যান্য পুজো হলেও দুর্গাপুজো হতো না। এবার সেই আক্ষেপ ঘুঁচতে চলেছে। কমরগঞ্জ গ্রামের ১৫ থেকে ২০ জন মহিলা উদ্যোগ নিয়েছেন, গ্রামে এবার দুর্গা পুজো হবে। পুজোর জন্য গ্রামে একটা আটচালাকে বেছে নেওয়া হয়েছে। প্রথম বছর পুজো সেভাবে জাঁকজমকভাবে আয়োজন না হলেও আটচালাকেই মণ্ডপ হিসেবে ব্যবহার করে তা সাজিয়ে তুলে সেখানেই দুর্গা প্রতিমার পুজো হবে সমস্ত রকম রীতিনীতি মেনে। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। নাম দেওয়া হয়েছে কমরগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব। পরিচালনায় কমরগঞ্জ ভারতী সংঘ মহিলা দুর্গোৎসব কমিটি। কমিটির অন্যতম সদস্যা মুনমুন কুণ্ডু, পিঙ্কি দাস, কৃষ্ণা সাহারা জানান, কমিটির মহিলারা তাদের গচ্ছিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে পাশাপাশি গ্রামে বাকি পরিবারের মহিলাদের কাছেও আবেদন করা হয়েছে। তাদের অনেকেই সাড়া দিয়েছে। পুজো নিয়ে গ্রামে ইতিমধ্যেই মিটিংও করা হয়েছে সবার সাহায্য ও সহযোগিতার জন্য। প্রথম বছর পুজো খরচের সঠিক হিসাব আন্দাজ করতে পারছে না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পাশাপাশি কমিটির মহিলারা দলে ভাগ হয়ে সন্ধ্যায় চন্দ্রকোনা শহরে দোকানে দোকানে ঘুরে অর্থ সংগ্রহ করছে। এতে যে যেমন পারছে ইচ্ছাই দিচ্ছে। সবারই ভালো সাড়া মিলছে, তারাও উৎসাহ দিচ্ছে। পুজো কমিটি থেকে পুজোর যাবতীয় আয়োজনে মহিলারা নিজেরাই করছে। তাদের পাশে দাঁড়িয়ে সঙ্গ দিচ্ছে গ্রামের পুরুষরাও। মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। তিনি বলেন, পৌর এলাকায় আগের বছর মোট ১৫টি পুজো হতো, এবছর দুটো বেড়ে ১৭টি হয়েছে। তার মধ্যে কমরগঞ্জের মহিলাদের উদ্যোগে হচ্ছে পুজো। ৯ নম্বর ওয়ার্ডে দুর্গা পুজোই হতো না, এবছর প্রথম এই ওয়ার্ড কমরগঞ্জ গ্রামে মহিলা পরিচালিত পুজো হবে। আমি খুশি মহিলাদের এই উদ্যোগে। আগামী দিনে মহিলাদের এই পুজো চালিয়ে যেতে সরকারি অনুদানের জন্য আমরা সাহায্য করব যদি তারা সাহায্য চায়। কমরগঞ্জ গ্রামে যেমন এবছর প্রথম দুর্গাপুজো হতে চলেছে গ্রামের মহিলাদের হাত ধরে, এটি চন্দ্রকোনা পুর এলাকাতেও প্রথম মহিলা পুজো হবে বলেই জানা গেছে। পুজোর আর মাত্র কয়েকটা দিন, প্রস্তুতি চলছে জোর কদমে। কেবল কমলগঞ্জ নয়, মহিলাদের উদ্যোগে আয়োজিত হতে চলা পুজোর অপেক্ষায় পৌরবাসীও। এইগুলো পুরো পুজো হতো না? না না, এই গ্রামে আগে কোনো পুজো হতো না। আমাদেরকে পুষ্পাঞ্জলি দেবার জন্য দূরে যেতে হতো। ৮ নম্বর ওয়ার্ড বলুন, ৬ নম্বর ওয়ার্ড বলুন, আমাদেরকে দূরে যেতে হতো পুষ্পাঞ্জলি দেবার জন্য। তো সেই জন্যই আমরা গ্রামের সমস্ত মহিলাকে নিয়ে একটা মিটিং করেছিলাম যে কতজন কি সাড়া পাওয়া যায়। তো আমাদের গ্রামটা ছোট গ্রাম, ৬৫ জন বসতি নিয়ে আমাদের গ্রামটা। তো সেই জায়গা থেকে ৪০-৪৫ জনের মতো সাড়া পাওয়া গিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বললাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে আমরা এই দুর্গাপূজাটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আর সেই মতোই এগিয়ে যাচ্ছি। শুধু এখানে নয়, আমরা পাশের গ্রাম বলুন বা আমাদের চন্দ্রকোনার সব দোকানে বলুন, সব জায়গাতেই আমরা যাচ্ছি। হ্যাঁ, দোকানে দোকানেও তো কালেকশন করছি। লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রসঙ্গটা বলছেন, হ্যাঁ, কতজন মহিলা? মহিলা ওই তো বললাম, আমাদের গ্রামে ৪০-৪৫ জন মহিলা ধরুন আছে। আর আমরা কমিটির মধ্যে ২০ জনের মতো মহিলা আছি কমিটি। সবাইকে সাড়া দিচ্ছে? হ্যাঁ, সবাই সাড়া দিচ্ছে। ওই তো ৪০-৪৫ জনের মতো সাড়া আছে। না না, এই গ্রামে কোনোদিন পুজো হতো না। আক্ষেপ তো আমাদের ছিলই যে আমাদের গ্রামে পুজো হয় না, পাশে যেতে হয়। এইগুলো তো একটা আক্ষেপ ছিল, আর সেইটা আমরা এই বছর পরিপূর্ণ করতে চলেছি আর কি। পিঙ্কি দাস।
হ্যাঁ, আমরা আমাদের এই কোমরগঞ্জ ভারতী সংঘ মহিলা কমিটি যে গঠন করেছি, আমাদের উদ্যোগ নিয়ে আমরা এই বছর প্রথম দুর্গাপুজো করছি। এই দুর্গাপুজো মানে করতে গেলে যে সকল বাধা বিপত্তির সম্মুখীন হয়, তো আমরা সেই সব অতিক্রম করে ফেলেছি এবং সাড়া খুব ভালোভাবেই পাচ্ছি। আমাদের গ্রামের সাড়া রয়েছে, আমাদের বাড়ি থেকেও এতে সম্মতি জানিয়েছে এবং আমরা যে টাকা প্রত্যেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের থেকে 1000 টাকা করে দিচ্ছি, দিয়ে এই পুজোটা করছি। তো এতেও তো মানে সম্ভব নয় পুজোটা করার জন্য, সেই জন্য আমরা গ্রামের ওই আমাদের যে কমিটির মহিলারা বা গ্রামের অন্যান্য মহিলারা সবাই মিলে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যা বা বিকেলের টাইমে আমরা বেরিয়ে যাই। পাশাপাশি গ্রামে, দোকানে, স্কুল কলেজে যাচ্ছি, মিউনিসিপ্যালিটিতে যাচ্ছি, এইভাবে আমরা টাকা কালেকশন করছি। কমিটিতে এখন আপাতত 15 জন আছে, কিন্তু ইনভলভ আমরা এর মধ্যে আছি 40 থেকে 45 জন। আপনারা যে চাঁদা কালেকশন করতে যাচ্ছেন এলাকা ছাড়িয়ে বাইরে, এই রাত ভিড়তে যাচ্ছেন, ভয় লাগছে না? না না, আমাদের এতে কোনো ভয় মানে লাগার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো সব কিছুই অনেক উন্নত, রাস্তায় ইলেকট্রিসিটি রয়েছে আর মানুষজনও খুব ভালো। আর এরা যেহেতু আমাদের গ্রাম বা পাশাপাশি এলাকা, আমাদের খুব পরিচিত এলাকা, তো এখানে আমাদের কোনো ভয় আসে না। আর তাছাড়াও যদি খুব আরও দূরবর্তী এলাকায় যাই, তো আমাদের সঙ্গে কোনো পুরুষ থাকেন, কারো হাজব্যান্ড থাকেন, তো সেক্ষেত্রে আমাদের কোনো এলাকার মানুষের সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, আগামী দিনে কি লক্ষ্য রয়েছে? আগামী দিনে লক্ষ্য রয়েছে, যেহেতু আমাদের এবার এটা প্রথম বছর, আমরা কোনো অনুদানটা পাচ্ছি না, ওই কালেকশানের উপর নির্ভর করেই পুজোটা করতে হচ্ছে। আমরা কোনো প্যান্ডেলের থিম করতে পারছি না। আমাদের গ্রামের যে আটচালা রয়েছে গঙ্গাধর মন্দিরের, সেই আটচালাতেই আমরা পুজোটা করছি। তো পরবর্তীকালে আমাদের চিন্তাভাবনা, আমরা অনুদানটা পাওয়ার জন্য আবেদন করব, যেটা দুর্গাপুজো করার জন্য অনুদান পাওয়া যায়। তো আমাদের প্রথম বছর ক্লাব যেহেতু রেজিস্ট্রেশন নেই, আমাদের পরবর্তী পদক্ষেপ হবে পুজোর পরে আমরা আগে রেজিস্ট্রেশনটা করার জন্য আবেদন করব। ওটা হয়ে গেলে পরবর্তীকালে আমরা অনুদান পাওয়ার জন্য আবেদন করব। আপনার নাম? আমার নাম কৃষ্ণা সাহা। ভালো কোনো ইয়ে নেই, মানে ভালোই ওরা উদ্যোগ নিয়েছে, ভালোই ওরা পরিশ্রম করছে। মহিলাদের উদ্যোগে যে মহিলারা যেটা পাচ্ছে, আমাদের মানে মুখ্যমন্ত্রী যেটা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেই টাকাটা থেকে দিয়ে, প্লাস সেই টাকাতে তো পুজো কুলাবে না, প্লাস আর পার্শ্ববর্তী গ্রাম বা দোকানে যে যে কিছু কিছু যারা সাহায্য করেছে, সেই সাহায্য নিয়ে মোটামুটি চলছে এখন। আয়োজন চলছে, এবার দেখা যাক কতদূর কি ইয়ে করা যায়। আপনারাও সহযোগিতা? হ্যাঁ, আমরাও যাচ্ছি, আমরা তাদেরকে সহযোগিতা যেটা করছি, যেটা করা দরকার সেটা করছি। দিচ্ছে সবাই, সবাই বাহবা দিচ্ছে, বলছে না তোমাদের কোমরগঞ্জে ছোটো গ্রামে যে তো দুর্গাপুজো করছো, এটা খুব ভালো জিনিস, ভালো মানে ভালো কাজ হচ্ছে, করো, আমরা পেছনে আছি, আমরা সাহায্য করব এবং তাদের কাছেও যা হচ্ছে তারাও সাহায্য করছে। আমার নাম বিশ্বজিৎ চন্দ্র। কতগুলো পুজোর অনুমোদন পেয়ে? আমাদের চন্দ্রকোনা পৌরসভায় আগে 15টি ঠাকুর হতো। এখন এবছর কমরগঞ্জ 9 নম্বর ওয়ার্ড কমরগঞ্জ মহিলাদের উদ্যোগে তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে তারা এই বছর একটি নতুনভাবে তারা ঠাকুর করছে। আগে কমরগঞ্জতে কোনো ঠাকুরেই হতো না, এই বছর তারা মহিলাদের উদ্যোগে এই ঠাকুর দুর্গা ঠাকুর কি বলবেন? এই মহিলাদের হাত ধরে প্রথম ওই ওয়ার্ডে পুজো শুরু হচ্ছে, কি বলবেন? আমি মানে কি বলবো, খুবই খুশি যে তারা মহিলারা যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে, খুবই খুশি তাদের। মানে তারা ওই পয়সা দিয়ে এবং তারা ছোটোখাটো একটু কালেকশনও করছে, আর আমাদের কাছ থেকে যতটুকু আমরা দিতে পারবো আমরাও হেল্প করব। হ্যাঁ হ্যাঁ, যে সরকারিভাবে ওরা চাইছে যে আগামী দিনে পুজোটাকে চালিয়ে যেতে হলে সরকারি যে অনুদান, হ্যাঁ সরকারের যদি আবেদন করে সেক্ষেত্রে কতটা সাহায্য করবে? হ্যাঁ, আমরা অবশ্যই সাহায্য করব। আর মানে প্রশাসন থেকেও যদি কিছু করা যায় সেটাও আমরা চেষ্টা করব।